ওটা নবান্ন অভিযান নয়, ওটা ধর্ষকের অভিযান। যারা এই অভিযানে ডাক দিয়েছে তাদের মধ্যে একজনই হচ্ছে 2014 সালের ধর্ষণ ও শ্লীলতাহানি কেসের আসামি, যার বাড়ি নবদ্বীপে। যদি আপনাদের ওয়ারেন্ট কপি যদি লাগে বলেন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। নবান্নে যাচ্ছে তো, নবান্নে যেতেই পারে, নবান্ন একটা প্রশাসনিক জায়গা, কিন্তু নবান্নটাকে যেন নবান্নর মতোই থাকে। নবান্নর গায়ে যদি একটা আঁচড় পড়ে, তাহলে সিবিআই দপ্তরটাও ভালো থাকবে না। যারা কলকাতার বুকে যে তিনজন ব্যক্তি ছাত্র নেতা দাবি করে যারা নবান্ন অভিযান ডেকেছে, তাদের একটু রাজনৈতিক পরিচয়টা দেখবেন। কেউ হাফ প্যান্ট পরে আরএসএস এর শপথ বাক্য পাঠ করছে, যেই ছেলেটা 2014 সালে ধর্ষণ ও শ্লীলতাহানি কেসের আসামি, জেল খেটেছে, সেই ধর্ষক নাকি ধর্ষণের প্রতিবাদ করছে। তাহলে এখানে তো হয়ে গেছে অবস্থা ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। যেমন ভাবে শুভেন্দু অধিকারীর প্রতি উদাসীনতা ছিল, 137টা মন্ত্রিত্ব ধরে বসেছিল, দপ্তর নিয়ে বসেছিল, তেমনই ভাবে নেন। শুভেন্দু বাবু আগে আগে ঘর সামলাতে পর সামলাবেন। তৃণমূলের খেয়ে এখন যখন কামাতে পারেননি বলে ভারতীয় জনতা পার্টিতে গেছেন, ওনার জন্য ছোট্ট একটাই মেসেজ, ওনার জন্য মেসেজ দেবো এটাই, 10 বছর ছিল সরকারে তখন করলে গাড়ি বাড়ি, 10 বছর ছিল সরকারে করলে গাড়ি বাড়ি। ওই গদ্দার আর মির্জাপুরের একটা নতুন নাম, সেটা মুর্শিদাবাদের মির্জাপুরের পর সেটা হচ্ছে মেদিনীপুরের শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। তৃণমূল ছাত্র পরিষদের আবেগের দিন 28শে আগস্ট, তাদের প্রতিষ্ঠা দিবস, গান্ধী মূর্তির পাদদেশে তাদের কিন্তু মেগা সমাবেশ। আর হাতে মাত্র কয়েকদিন, তারপরেই কিন্তু তাদের মেগা সমাবেশ এবং তার শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু গোটা রাজ্য জুড়ে করছে তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যরা। ঠিক এই যে প্রস্তুতি, নদিয়া জেলা অর্থাৎ রানাঘাট দক্ষিণের কিরকম প্রস্তুতি রয়েছে সেই নিয়ে আমরা কথা বলে নেব নদিয়া রানাঘাট দক্ষিণের যিনি প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই, তার সাথে কথা হলো। রাকেশ দা, প্রথমেই স্বাগত, দীর্ঘদিন পর আপনার সাথে আবার দেখা। কি বলুন, কেমন আছেন? খুব ভালো আছে, আবেগের সময় তার জন্য একটু বেশি ভালো আছে। খুব ভালো আছেন। প্রস্তুতি কিরকম চলছে দাদা? প্রস্তুতি জোর কদমে চলছে, আর তার থেকে বড় বিষয় দেখতে দেখতে আর রাত পোহালে মিডিলে একটা দিন, তারপরে সেই তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রাক্তন ছাত্র নেতা হিসেবে বলতে পারি, মানে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে রয়েছে, শুধু কলকাতায় দিদিমণির বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছে। কলকাতার দিকে যাবেন, কিন্তু আপনাদের আগের দিনই তো নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ছাত্র সংগঠনরা, তারা নবান্ন অভিযানের ডাক দিচ্ছে 27শে আগস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, ছাত্র সমাবেশ যেভাবে ডাক দিচ্ছে নবান্ন অভিযানে? ওটা নবান্ন অভিযান নয়, ওটা ধর্ষকের অভিযান। যারা এই অভিযানে ডাক দিয়েছে তাদের মধ্যে একজনই হচ্ছে 2014 সালের ধর্ষণ ও শ্লীলতাহানি কেসের আসামি, যার বাড়ি নবদ্বীপে। যদি আপনাদের ওয়ারেন্ট কপি যদি লাগে বলেন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমরা ছাত্র রাজনীতি করি, আমরা আপডেট। সেখানে দাঁড়িয়ে ধর্ষণের প্রতিবাদ হোক, ধর্ষণকারী শাস্তি পাক, এটা আমাদের মূল মোটো, আমাদের দাবি। মুখ্যমন্ত্রী বলছে ফাঁসি দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ফাঁসি দিতে হবে, শাস্তি দিতে হবে, তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে। কিন্তু যারা কলকাতার বুকে যে তিনজন ব্যক্তি ছাত্র নেতা দাবি করে যারা নবান্ন অভিযান ডেকেছে, তাদের একটু রাজনৈতিক পরিচয়টা দেখবেন। কেউ হাফ প্যান্ট পরে আরএসএস এর শপথ বাক্য পাঠ করছে, যেই ছেলেটা 2014 সালে ধর্ষণ ও শ্লীলতাহানি কেসের আসামি, জেল খেটেছে, সেই ধর্ষক নাকি ধর্ষণের প্রতিবাদ করছে। তাহলে এখানে তো হয়ে গেছে অবস্থা ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। শুভেন্দু বাবু যদি মনে করে থাকে মেদিনীপুরের মাটিতে বসে সেখানে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে ধর্ষণ করে শ্লীলতাহানি করার গল্প তুলে তিনি পশ্চিমবঙ্গের নজর এড়িয়ে তিনি নবান্ন অভিযান করবে, তাহলে একটাই মাথায় রাখবেন, ওই হাওয়াই চটি দিল্লির দিকে এগিয়ে যাচ্ছে। আর উনি যে ব্যক্তিগত স্বপ্নটা দেখেছিল সেটা চুরমার হয়ে গেছে। এখন ওনার জায়গায় ভারতীয় জনতা পার্টি শূন্য বাটিতে। কিন্তু চুরমার তো আপনাদের হচ্ছে, তারা তো দাবি তুলছে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? সব থেকে বড় বিষয়, বাংলাদেশি ভাষণ এখানে চলবে না। উনি যদি বলে যে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে করবে, মাথায় রাখবেন বাংলাদেশে যে হচ্ছে রিজাইন দিয়ে যিনি পদত্যাগ করেছে তিনি প্রধানমন্ত্রী। আর ভারতবর্ষে যা পরিস্থিতি হচ্ছে, যদি ধর্ষণের লিস্টটা দেখা যায়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে এগুলোর নামগুলো লিস্টে প্রথম সারিতে রয়েছে। তাহলে আগে যেখানে যেখানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেই দিকে তাকাক। সবার প্রথম প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যেখানে মণিপুরকে এখনো অব্দি, মণিপুরের দুর্ঘটনায় যেসব মণিপুরে ধর্ষণ যারা করেছিল তাদের এখনো শাস্তি হয়নি। মণিপুরের সময় প্রধানমন্ত্রী জয় জয়কার, আর পশ্চিমবঙ্গে একটা দুর্ঘটনা ঘটলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক। ওনাকে সবার আগে বলেন যে চোখটা বন্ধ করে না, চোখটা খুলে ভারতবর্ষের দিকে তাকাক। সবাই কষ্টে রয়েছে, শুধু কষ্টের মধ্যে সবাই একটা কথা বলছে, ভারতবর্ষে কষ্টে রয়েছে, ওনাকে পদত্যাগ করা হবে। দাদা, আপনারা বলছেন ভারতবর্ষ দেখতে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে একটা যেটা বিষয় হচ্ছে, বারংবার যেভাবে আন্দোলন প্রতি রাতই দেখা যাচ্ছে নারীরা
যুব ছাত্র যেভাবে রাস্তায় নামছে একটার পর একটা মিছিল, মানুষের মনও তো পরিবর্তন হচ্ছে এই মিছিল আন্দোলনগুলো দেখে। এবং সাধারণ মানুষ হয়তো কিছু ভেবে করছে, অনেকে মিসগাইড করছে। আমার একটাই বড় প্রশ্ন, রাত্রেবেলা 12টার সময় মা বোনেরা মিছিল করতে বেরাচ্ছে, তার মানে সব থেকে বড় প্রশ্নের উত্তর তো তারাই দিল, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা না থাকলে রাত 12টায় কোন ঘরের মহিলাটা পশ্চিমবঙ্গের 34 বছরের শাসনকালে মিছিল দেখাতে পারবে? তৃণমূল সরকারের রাত 12টার সময় মিছিল করতে পারে মা বোনেরা, কারণ প্রশাসনও সজাগ রয়েছে, মুখ্যমন্ত্রী সজাগ রয়েছে, আর এই রাজ্যে মহিলারা রাত 12টার পরেও বেরোতে পারে। প্রমাণ হচ্ছে সেসব মায়েরা দিয়ে দিয়েছে যারা রাত্রেবেলা 12টার পরে মোমবাতি নিয়ে বেরিয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে সন্দীপ ঘোষকে আপনারা ডবল চাকরি দিচ্ছেন, ট্রিপল চাকরি দিয়ে দিচ্ছেন, সন্দীপ ঘোষের প্রতি আপনাদের এত উদাসীনতা কেন? যেমন ভাবে শুভেন্দু অধিকারীর প্রতি উদাসীনতা ছিল, 137টা মন্ত্রিত্ব ধরে বসেছিল, পদক মানে দপ্তর নিয়ে বসেছিল, তেমনই ভাবে নেন। শুভেন্দু বাবু আগে আগে ঘর সামলাতে পর সামলাবেন। তৃণমূলের খেয়ে এখন যখন কামাতে পারেননি বলে ভারতীয় জনতা পার্টিতে গেছেন, ওনার জন্য ছোট্ট একটাই মেসেজ, ওনার জন্য মেসেজ দেবো এটাই, 10 বছর ছিল সরকারে তখন করলে গাড়ি বাড়ি, 10 বছর ছিল সরকারে করলে গাড়ি বাড়ি। ওই গদ্দার আর মির্জাপুরের একটা নতুন নাম, সেটা মুর্শিদাবাদের মির্জাপুরের পর সেটা হচ্ছে মেদিনীপুরের শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। তাকে বলেন সাবধান থাকতে। শেষ প্রশ্ন রাখবো, ধর্না চালালো টানা 5 দিন, তারপর বিজেপি রাজ্য সভাপতি বললো এবার চাক্কা জাম হবে, 28 তারিখ থেকেই তাদের ধর্মতলায় আবার ধর্না শুরু হবে, সেই গেলে কিভাবে দেখছেন? সব থেকে বড় বিষয়, তৃণমূল ছাত্র পরিষদকে ভয় পেয়ে গেছে বড় প্রমাণ। নাহলে কোনো রাজনৈতিক দলের কোনো একটা বড় কর্মসূচি, সে তার আগের দিন নবান্ন অভিযান, সেই দিন হচ্ছে ধর্না, তার মানে তৃণমূল ছাত্র পরিষদ যদি বড় আকারে কোনো রকম রূপরেখা দেখিয়ে দেয় তাহলে হয়তো পশ্চিমবঙ্গে এবিভিপি মুছে যেতে পারে। সেই ভয়ে তৃণমূল ছাত্র পরিষদকে আটকানোর জন্য এই পাগলামো। নবান্নে যাচ্ছে তো, নবান্নে যেতেই পারে, নবান্ন একটা প্রশাসনিক জায়গা, কিন্তু নবান্নটাকে যেন নবান্নর মতোই থাকে। নবান্নর গায়ে যদি একটা আঁচড় পড়ে তাহলে সিবিআই দপ্তরটাও ভালো থাকবে না। একদম দেখুন, 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং তার আগেই কিন্তু নবান্ন অভিযান, এবং এই নবান্ন অভিযানকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা দেশ রাজ্য উত্তাল হয়ে উঠেছে, এবং যারা এই নবান্ন অভিযান করছেন তাদের কিন্তু একটা সোজা সাপটা জবাব দিয়ে দিলেন তৃণমূলের ছাত্র নেতা রাকেশ পারুই মহাশয়। তিনি কিন্তু একদম সোজাসুজি তাদেরকে জবাব দিলেন এবং তাদের বলে দিলেন যারা নবান্ন অভিযান করছেন তারা নিজেরা এক একজন বড় বড় ধর্ষক। ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট কল্যাণী।